শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলায় 23 জনকে দোষী সাব্যস্ত আদালতে। 2010 সালে 15 ফেব্রুয়ারি বেলপাহাড়ির শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়ে গুলি করে। ক্যাম্পে আগুন লাগিয়ে 24 জন ইএফআর জওয়ানকে নৃশংসভাবে হত্যা করে। জওয়ানের পাল্টা প্রতিরোধে 5 জন মাওবাদী মারা গিয়েছিল। এই মামলার মোট 24 জন মাওবাদীদের নামে অভিযোগ দায়ের হয়, যার মধ্যে সুদীপ চংদারির মৃত্যু হয়। এই মামলায় প্রথম মাও নেতা রঞ্জন মুন্ডা গ্রেপ্তার হয়। তার একের পর এক মাও নেতা নেত্রী গ্রেপ্তার হয়। অধরা ছিল মাও নেত্রী সুচিত্রা মাহাতো। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সুচিত্রা। প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে, পরবর্তীতে সেই মামলার শুনানি হয় পশ্চিম মেদিনীপুরের আদালতে। সেই মামলারই দোষী সাব্যস্ত করল পশ্চিম মেদিনীপুর আদালত। মঙ্গলবার জেলবন্দি 14 জন মাওবাদীকে তোলা হল ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম শাহির এজলাসে। এছাড়াও 9 জন জামিনে মুক্তি রয়েছেন, তাদেরও মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই মামলার অভিযুক্ত 23 জনকে দোষী সাব্যস্ত করল মেদিনীপুর আদালত। বুধবার ও বৃহস্পতিবার 2 ধাপে দোষী সাব্যস্তদের সাজা ঘোষণা করা হবে, আদালত সূত্রে খবর। আজকে জজ সাহেব ওনাদেরকে দোষী সাব্যস্ত করলেন, যতজন ছিলেন 24 জন সিল্লা কাণ্ডের ঘটনাতে। ওনারা দোষী সাব্যস্ত করলেন আইপিসির 120, 121, 121A, 122, ইউএপি এর 16, 18, 39 এগুলোতে, এবং আর্মস অ্যাক্টের 25, 27 আর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3, 4 উনি আজকে সমস্ত দোষী সাব্যস্ত করেছেন। মোট 70 জন সাক্ষী দিয়েছিল। চার্জশিট অনেকগুলো হয়েছে, 2010 হয়েছে, কিছু 2012তেও হয়েছে, 2011তেও হয়েছে। পাট ভাবে সাক্ষী চার্জশিট হয়েছে। একজন মারা গেছেন, একজন জুভেনাইল গেছেন ওখানে। শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে এই মামলাটি। ওটা তো প্রথমে ওই আদালতে হবে, তারপরে সেশনসে কমিট করে, তারপরে এই লার্নেড সিস কোর্টে এটা হয়েছিল। আজকেই তো রায়টা দিয়েছেন, উনি দোষী সাব্যস্ত করেছেন। সাজাটা ঘোষণা করবেন পরশুদিন করবেন, মানে কাল পরশু দুদিন কি সাজা ওনারা শুনবেন, জজ সাহেব শুনবেন ওদের কাছ থেকে, তারপরে ঘোষণা করবেন। হ্যাঁ, এই কেসে তো অনেকগুলো আর্মস লুট করেছিল, অনেক আর্মস পাওয়া গেছে। তো আহত যারা হয়েছিল সেই সমস্ত ভিকটিমকে কি আজকে পেশ করা হয়েছে? আহত যারা হয়েছিল তারাও সাক্ষী দিয়ে গেছেন এই কেসে। কতজন সাক্ষী দিয়েছে? আহতদের মধ্যে 2 জন সাক্ষী দিয়েছিলেন। মোট এই মামলাতে 5 জন আহত বেঁচে ছিল। হ্যাঁ, 2 জন তার মধ্যে সাক্ষী দিয়ে গেছেন। আর বাকিদের কি সাক্ষ্য কি হবে না তাদের? না, কেস শেষ হয়ে গেছে। কি নাম আপনার? বর্তমানে এই মামলাটি আর কি হাইকোর্টে দ্বারস্থ হতে পারে? সেটা ওনাদের ব্যাপার, আমার পক্ষে বলা সম্ভব নয়। নিশ্চয়ই হবেন।